রায়বাবু যেখানে আছে সেখানেই থাকবেন, বাট ইউ আর স্যাকড। এখানে আর তোমার প্রয়োজন নেই। ধর্মের কলকেও চিরকাল বন্ধ করে রাখা যায় না সঞ্জয়। রায়বাবু, লালবাজারে একটা ফোন করুন তো, যাতে এক্ষুনি এসে স্টোর বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপরে তো আমাদের কোমরে দড়ি পরাবে রেখা। ওকে আমি ছাড়বো না। বলেছিলাম লয়ে বাড়িস না, আমার কথা শুনলি না। তোমার লাগেনি তো ভাই? না, চলো। আমার কিছু হয়নি। তোমাকে বাড়ি পৌঁছে দিই। এসো এসো, বসো বসো। এত দূর যখন এলেন, কষ্ট করে একটু বাড়ি চলুন না, একটু বসে যাবেন। আসুন। আচ্ছা চলো। আমাদের বাড়িতে আজ প্রথম এলে, এটুকু তোমায় খেতেই হবে মা। প্রথম নয় মা, আমি তো এখানে প্রায় আসি, ভোলাদার গ্যারেজে। উমা তাই? হ্যাঁ। ওই আমার বড় ছেলে ভোলা, আর ওই যে দেখছো বাউন্ডুলেটা, ওটা আমার ছোট ছেলে। এই যে জল জল খাবার খেয়ে যাবে না? কি হলো? আপনি এখানে বসে কেন? আপনাকে না আমি তাড়িয়ে দিয়েছি? না না, রায়বাবু যেখানে আছে সেখানেই থাকবেন, বাট ইউ আর স্যাকড। এখানে আর তোমার প্রয়োজন নেই। আর এটাও জেনে রেখে দাও, আমার বোনের স্বামী না হলে এতক্ষণে তোমায় জেলে পুরে দিতাম। ঠিক আছে, এক মাগে শীত যায় না রেখা। ধর্মের কলকেও চিরকাল বন্ধ করে রাখা যায় না সঞ্জয়। রায়বাবু, লালবাজারে একটা ফোন করুন তো, যাতে এক্ষুনি এসে স্টোর বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। হ্যাঁ আমি এখনই করছি। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আপনি কি জানেন না জানেন, সেটা পুলিশই ভালো বুঝবে। সর্বনাশ হয়ে গেছে কাকাবু, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ আমাদের গুদাম রেড করে সব মাল নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখনই খানকে আমার সঙ্গে দেখা করতে বলো তো। যাও। ঠিক আছে, যাচ্ছি। সর্বশান্ত হয়ে গেলাম রে। এরপরে তো আমাদের কোমরে দড়ি পরাবে রেখা। ওকে আমি ছাড়বো না। কি করবি তবে? হ্যাঁ, বলেছিলাম লয়ে বাড়িস না, আমার কথা শুনলি না। টাকা বন্ধ হয়ে গেল, তোকে বেধড়ক চপকালো, অফিস থেকে লাথি মেরে তোকে বার করে দিলে। এখন নেই জেলের ঘানি টান। ডেঞ্জারাস মেয়ে। ওর ডাট আমি ভাঙবই, আর দরকার হলে আমি রেখাকে তুলে নিয়ে এসে খতম করে দেবো। আমাকে তলব করেছেন স্যার? এই যে খান, হ্যাঁ। টাকার কথা তুমি চিন্তা করো না। তুমি কাল মুকুন্দ রামকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো তো। জি ছোট সাহেব। হ্যাঁ,